পঞ্চম দোল উৎসব মূলত গ্রামের চট্টরাজ পরিবারের কুলদেবতা বাসুদেবচন্দ্র জিউয়ের বিশেষ পুজো আর্চার মধ্য দিয়েই শুরু হয়। 200 বছরের বেশি সময় ধরে এই অভিনব রীতি রেওয়াজ চলে আসছে মিঠানি গ্রামে। ঠিক 5 দিন আগে হোলিকা দহন করে বাজি ফাটিয়ে গ্রামের 3 কুলদেবতা লক্ষ্মীনারায়ণ, বাসুদেব ও দামোদর চন্দ্র জিউয়ের পুজো আর্চা করে শুরু হয়েছিল দোল উৎসব। সেই রেশ কাটতে না কাটতেই গ্রামে শুরু হয়ে গেল ফের একই প্রথায় পুজো আর্চা ও রং খেলা। এই দুদিন দোল মন্দির সেজে ওঠে আলোর রোশনাইতে। মন্দির থেকে বাসুদেবচন্দ্র জিউয়ের সঙ্গে আরও 2 কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ ও দামোদর চন্দ্র জিউকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রাম প্রদক্ষিণ করে নিয়ে যাওয়া হয় গ্রামের শেষ প্রান্তে, যেখানে হোমযজ্ঞের পর হোলিকা দহন করে আতশবাজি ফাটানো হয়। বুধবার সকালে বাসুদেবচন্দ্রকে দোল খেলিয়ে ছেলেমেয়ে, যুবক যুবতী, গৃহবধূরা মেতে ওঠেন রঙের উৎসবে। আমরা এই অনেক বছর ধরে এটা আমাদের চলে আসছে। চট্টগ্রামের পঞ্চম দোল আমরা খুব আনন্দ করি, প্রচন্ড এনজয় হয় এবং কালকে চাচর পেরিয়ে গেছে, আজকে দোল উৎসবে আমরা যত না হোলিতে রং খেলি তত আমরা এই পঞ্চম দোল আমরা খুব বেশি আনন্দ হয় আমাদের। সবাই আসে আর কি বাড়ি থেকে, যারা সব চট্টগ্রাম আমাদের যত চট্টগ্রামের আছে সবাই, সেই জন্য এই দোলটাকে আমরা বেশি আনন্দ উপভোগ করি এখানে এই আমাদের পাড়াতে। আশা করি আগামী দিনেও এটা হবে। শুধু চট্টরাজ পরিবারের সীমাবদ্ধ না থেকে গত কয়েক বছর ধরেই সর্বজনীন রূপ পেয়েছে পঞ্চম দোল উৎসব। বাঁকুড়া থেকে এখানে এসেছে, বাঁকুড়া থেকে এখানে আমরা নিয়েছি। এখানকার যারা আমাদের পূর্বসূরি ছিল তারা সব ওখানে গিয়ে দোলযাত্রা দেখতে যেত, তারা খুব আনন্দ পেত এবং আনন্দ পাওয়ার পর তারা ঠিক করলো যে এখানে আমাদের দোলযাত্রাটা শুরু করা যাবে। আমরা 100 বছরের ইতিহাস, আগের দিন তো আমাদের এখানে চাচর উৎসব হয়, এবং হোলিকা জ্বালানো হয়। আর আজকে আমাদের দোলের পুজো হবে, বাসুদেব পুজো হবে এখন। তারপর সবাই দোল খেলায় মত্ত হবে। 5 দিন পরের এই দোল উৎসব মিঠানি গ্রাম ছাড়া কেবলমাত্র বাঁকুড়ার পুরন্দরপুরে চল রয়েছে। প্রবীণদের দাবি, নন্দ মহারাজ দ্বারকাতে এই পঞ্চম দোল উৎসব প্রথম চালু করেছিলেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।